ভাটপাড়ার কলাবাগান লাইনে বিজেপি নেতা বিনয় মণ্ডলকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাড়ির কাছেই আক্রান্ত হলেন বিজেপির এক কার্যকর্তা। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কলাবাগান লাইনে শহীদ ভগৎ সিং ক্লাবের সামনে। আক্রান্ত বিজেপি নেতা বিনয় মণ্ডলকে গুরুতর জখম অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল থেকে টিটাগড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত বিনয় মণ্ডলের অভিযোগ, তার ভাইকে মারধর করা হচ্ছিল। ভাইকে বাঁচাতে গেলে তাকে পিস্তলের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। তার অভিযোগ, পুলিশের সামনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী টিপু, অবিনাশ, সজল দলবল নিয়ে তাকে মারধর করেছে। বাড়ি তো হয়েছে, কে মারলো? আগে মারছিল, আমার ভাইকে মারছিল, যখন আমি গিয়েছি সব আমার উপর ঝাঁপিয়ে পড়েছে, সবাই ধরাধরি মারবে। তারপর পুলিশকে ডেকেছে, পুলিশের সামনে আমাকে মেরেছে ওরা। হ্যাঁ, বাড়ির সামনেই? হ্যাঁ, অনেক বাড়ির সামনেই পুলিশ खड़ा होकर मार पुलिस सामने, पुलिस के सामने। के भेजे? के टिपू है, उसके साथ अविनाश है, सजल है, सागर है, बहुत सारा लड़का। क्या मान लो तुम्हारा, क्या मान लो? अब क्या रीजन हो सकता है? ना उन लोग से कोई दुश्मनी है, ना कभी कोई बाताबाती हुआ, कभी कोई झगड़ा नहीं हुआ, कोई बातचीत नहीं हुआ। बीजेपी कर रहा है इसलिए मार रहा है लोग, बीजेपी कर रहा है इसीलिए मार रहा है लोग। ঘটনা নিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ, ভাটপাড়া থানা পুলিশের উপস্থিতিতে দলীয় কার্যকর্তা বিনয় মণ্ডলকে মারধর করা হয়েছে। তার অভিযোগ, কুখ্যাত অপরাধী টিপু সোনুয়া দলবল নিয়ে বিনয়ের উপর হামলা চালিয়েছে। হামলায় বিনয়ের ভাইও আহত হয়েছেন। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, বিজেপি করার অপরাধে বিনয়কে মারা হয়েছে, অথচ পুলিশ নিষ্ক্রিয়। এমনকি নির্বাচন কমিশনও কোনো পদক্ষেপ নিচ্ছে না। তার হুঁশিয়ারি, এবার তারা পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন। আমি ওর বাড়ি থেকে রিকভারি করেছি, পুলিশের সামনে মেরেছে, ভাটপাড়া থানার পিসি পার্টি আইসি সামনে মেরেছে, পুলিশ নিয়ে গিয়ে মেরেছে ওরা। বিনয় মণ্ডলে লেগেছে, ওর ভাই হাত ফেটে গেছে। বিনয় মণ্ডলকে ওর বাড়ি থেকে রিকভারি করে নিয়ে এসেছি, হসপিটালে পাঠিয়েছি। পুরোপুরি পুলিশ নেকেডলি ক্রিমিনালদেরকে প্রোটেকশন দিচ্ছে। টিপু আর সোনুয়া বলে কোনো ক্রিমিনাল আছে, ওরাই ওকে মেরেছে। 30-40 জন ছিল। একটা আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। বাড়িতে গিয়েছিলাম, নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। আমরা জানি পুলিশ কোনো অ্যাকশন নেবে না। এখন আমাদের নিজের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে, কিছু করার নেই। বিজেপি করছে তার সেটাই একটা সূত্রপাত, আর কি সূত্রপাত? কোনো সূত্রপাত নেই। যে মেরেছে একটা অ্যাবসোলুট ক্রিমিনাল, এনডিপিএস খাওয়া আসামি, ডাকাতি মার্ডার কেসের আসামি, একটা বিনয় মণ্ডল পলিটিক্যাল ঘরে ছেলে। ওর বাবা বাসদেব মণ্ডল সিপিএমের বড় নেতা ছিলেন। ওর এক ভাই আছে এখনও সিপিএম, রঞ্জিত মণ্ডল সিপিএমের বড় নেতা আছে। ও বিনয় মণ্ডল বিজেপি করে, মিলে একটা প্রভাব আছে, প্রভাব আছে। তো কীভাবে মোকাবিলা করবেন? কীভাবে ভোটের মধ্যে মোকাবিলা যেভাবে যে প্রশ্নটা রেখেছে সেই প্রশ্ন জবাব দিয়ে মোকাবিলা করতে হবে। আমরা জানি পুলিশ কিছু মদত করবে না। পুলিশ কোনো ইলেকশন কমিশনে কোনো মদত পাচ্ছি না আমরা। পুলিশের উপরে কোনো অঙ্কুশ রাখতে পারছে না ইলেকশন কমিশন। তার জন্য নিজে প্রস্তুত থাকতে হবে। অলরেডি টুইট করেছি, কাল সকালবেলা মেল করে সবকে জানাবো। ঘটনা নিয়ে ভাটপাড়া পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষের প্রতিক্রিয়া, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য নির্বাচন কমিশনের কাছে তিনি দাবি জানাবেন। ব্যাপারটা শুনেছি, যিনি আহত হয়েছেন তার নাম সম্ভবত বিনয় মণ্ডল, তার বাবার নাম ছিল বাসুদেব মণ্ডল। তিনি এখানকার সিপিএমের এক সময়ের বড় নেতা ছিলেন। তো এটা সম্পূর্ণভাবে একটা আঞ্চলিকভাবে এলাকাগত ব্যাপার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যারাই এইসব কাণ্ড ঘটিয়ে থাকুক, আমিও ইলেকশন কমিশনের কাছে দাবি করব তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে।